আমরা অষ্টম শ্রেণীর শিক্ষণফল অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু আমরা অলরেডি ধারাবাহিকভাবে সমাধান করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সমাধান করব জোড়াই কাজ। অর্থাৎ এই জোড়াই কাজটি আমাদের এই পেজের ভিতরে বাকি ছিল। আমরা এই জোড়াই কাজটা দেখব যে x সমান 6, x সমান -5, y সমান 3, y সমান -4 সরলরেখাগুলো অঙ্কন করো। সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা মূলত এটা কিন্তু জানি যে যদি ভুজ সমান হয়, যদি ভুজগুলো সমান হয় সেই ক্ষেত্রে y অক্ষের সমান্তরাল হয়। আর যদি কুটিগুলো সমান হয় সেই ক্ষেত্রে x অক্ষের সমান্তরাল হয়। আমরা পূর্বের ২ ভিডিওতে কিন্তু x অক্ষের সমান্তরাল এবং এই যে y অক্ষের সমান্তরাল এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। তো সেই ক্ষেত্রে x অক্ষের সমান্তরাল বলতে আমরা কি বুঝবো? আমাদের এটা যদি x অক্ষ হয় তাহলে এইরকমভাবে যে সরলরেখাগুলো হবে এগুলো হচ্ছে x অক্ষের সমান্তরাল। আর y অক্ষ মানে লম্ব বরাবর যেটা হবে এগুলো হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে x সমান 6, আমরা প্রথমত x সমান 6 বসাবো। ওকে, আমি একটা x অক্ষ দিচ্ছি এখানে এবং একটা y অক্ষ দিচ্ছি। এখন আমি x সমান 6 যেটা আছে এটা কোথায় যাবে? x সমান 6 আমি যদি এগুলোকে একটু নামকরণ করি, যেমন 1, এরপরে হচ্ছে 3, 4, 5, 6, 7, এদিকে আসবে, এদিকে যাবে -1, -2, -3, -4, -5, -6, এদিকে যাবে। উপরের দিকে যাবে +1, 2, 3, 4, 5, 6, নিচের দিকে আসবে -1, -2, -3, -4, -5, এরপরে হচ্ছে -6, এভাবে আর কি যতটুকু লাগবে ততটুকুই আমাদের দিতে হবে। হ্যাঁ, 6 এর বেশি কিন্তু এখানে নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্রথম যেটা x সমান যেটা 6 এটা একটু দেখাবো। এই যে x সমান 6 হচ্ছে আমাদের এইটা। এই বিন্দুটা হচ্ছে x সমান 6, একটু যদি আমরা খেয়াল করি। আর x সমান 6 হলে সেটা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়। এখান থেকে x সমান 6 হচ্ছে এই বিন্দুটা। আমরা জানি x সমান যদি 6 হয় সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে y অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। এরপরে আমরা যদি আরেকটা বিন্দু দেখি সেই ক্ষেত্রে x সমান -5, এটা হচ্ছে আমাদের x সমান 6 আর x সমান -5, তাহলে x সমান -5 মানে এই দিকে চলে যাবে। এটা হচ্ছে x সমান -5 মানে এই সরলরেখাটা ধরে নিলাম এটা হচ্ছে আপনার -5, এটাই হচ্ছে -5। তাহলে x সমান -5 আমরা y অক্ষের দুইটি সমান্তরাল সরলরেখার সমীকরণ দিয়ে ফেলেছি। এখন আমরা দেখব y সমান -3 বা y সমান 3, তাহলে y সমান 3 কোথায় বসাবো আমরা? y সমান 3 মানে এইটা, অর্থাৎ y সমান 3 মানে উপরের দিকে যাবে আর এটা হবে x অক্ষের সমান্তরাল। এই যে হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল এবং y সমান -4, তার মানে -4 মানে এই যে এটা হচ্ছে -4 নিচের দিকে এই যে। তাহলে আমরা যদি দেখি আমাদের যে বিষয়টা হলো এখানে যে এই হচ্ছে আমাদের পারফেক্ট একটা চিত্র। x অক্ষের সমান্তরাল এবং y অক্ষের সমান্তরাল নিয়ে আমরা যে বিষয়গুলো এখানে দেখলাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো কিন্তু ডিসাইডেড করে এভাবে ব্যাপারে আমরা এই বিন্দুগুলো বসাবো। বসানোর পরে আমাদের যে কাজটা করতে হবে এই শীর্ষবিন্দু ৪ টা বের করতে হবে। অর্থাৎ এই শীর্ষবিন্দু এটাকে B ধরলাম, এটাকে C আর এইটাকে D ধরলাম। ওকে? তাহলে এখন এই বিন্দুটা যদি আমরা হিসেব করি আমরা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ছিল। আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0, 0, এটাকে আমি O দিয়ে চিহ্নিত করলাম। তাহলে এইদিকে চলে গেছি আমি -5 আর নিচের দিকে চলে আসছি 4, -4। তার মানে এই বিন্দুটা হচ্ছে -5, -4। এই বিষয়টা ক্লিয়ার কিনা? এই বিন্দুটা হচ্ছে -5, -4। অনুরূপভাবে আমি যদি B বিন্দুটি হিসাব করি সেই ক্ষেত্রে আমি ডান দিকে আসছি 6 ঘর আর নিচের দিকে গেছি 4 ঘর। তার মানে 6 -4। তার মানে এটা হচ্ছে আমার B বিন্দু। উপরে C বিন্দুটা যদি আমি হিসাব করি
শীর্ষবিন্দুটা যদি আমি হিসাব করি, এদিকে গিয়েছি 6 ঘর ডান দিকে এবং উপরের দিকে গিয়েছি 3 ঘর, 3 ঘর, হ্যাঁ? তার মানে এই যে 3 ঘর দেখা যাচ্ছে। তার মানে 6-3, সি বিন্দুটা হচ্ছে 6-3 আর ডি বিন্দুটা হবে এদিকে -5 উপরের দিকে 3, তার মানে -5, 3, এটা হচ্ছে আপনার ডি বিন্দু। এই হচ্ছে, আমরা যদি একটু লিখি যে এখানে এ, বি, সি, ডি বিন্দু যথাক্রমে এ হচ্ছে -5, -4, বি হচ্ছে 6, -4, সি হচ্ছে 6-3 এবং ডি হচ্ছে -5-3, -5-3 বিন্দু 4টি দ্বারা, এই যে বিন্দু 4টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এটাই কিন্তু চেয়েছে, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা বিন্দুগুলো চিহ্নিত করেছি, এখন আমরা নরমালি ক্ষেত্রফল বের করব। এটা আমরা যদি দেখি একটা আয়তক্ষেত্র হচ্ছে, কারণ এই প্রস্থটা এবং এই প্রস্থটা একই এবং এই পাশে যে দৈর্ঘ্য কিন্তু একই, তার মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে হয়ে যাবে। তাহলে আমরা যদি দৈর্ঘ্য নির্ণয়ের মানে এবি যদি বের করি, তাহলে এবি এর দৈর্ঘ্য বের করব। তাহলে এবি এর আমরা লিখব এবি এর দৈর্ঘ্য। ২ টা বিন্দুর মধ্যবর্তী নির্ণয় সূত্র যেটা, সেটাই আমরা প্রয়োগ করব। তাহলে এখানে -4 ভূস্তয়ের অন্তর, আমি এই পাশ থেকে বিয়োগ করছি, 6 থেকে -5 বিয়োগ করছি। তাহলে 6 থেকে আমি -5 বিয়োগ করছি, তার উপরে দিব হচ্ছে অল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ। তারপরে -4 থেকে এই -4 বিয়োগ করব। তাহলে -4 থেকে -4 আমরা বিয়োগ করব, করার পরে কি করব, বর্গ করে ফেলবো। তাহলে এখন এখান থেকে যদি আমরা দেখি যে 6 মাইনাসে প্লাস 5 তার উপরে স্কয়ার, আর এই জায়গায় যদি আমরা দেখি -4 মাইনাসে +4 তার উপরে স্কয়ার। এই +4 -4 কেটে যাবে গিয়ে এখানে 0, আর এই জায়গায় যদি আমরা দেখি 6 + 5 মানে 11 স্কয়ার, তাহলে রুট এবং স্কয়ার কেটে যাবে, শুধু হচ্ছে 11, তার মানে দৈর্ঘ্যটা হচ্ছে 11। এই বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের বের হলো 11, হ্যাঁ? এখন আমরা যে কাজটা করব, প্রস্থটা একটু বের করে ফেলবো কষ্ট করে। তাহলে প্রস্থ যদি আমরা দেখি, এই বিন্দু হচ্ছে আমাদের 6-3 এবং এই বিন্দুটা হচ্ছে আমাদের 6 - 4, যে কোনো এক পাশে বের করলে হবে। AD এর ভিতরে বের করলে হবে, AD এর দূরত্ব বের করলে যে কথা, সি এবং বি এর দূরত্ব বের করা একই কথায়। তাহলে আমরা এবি এর দৈর্ঘ্য বের করা যে কথা আর সিডি এর দৈর্ঘ্য বের করা একই কথায়। হ্যাঁ, তার মানে আমরা একটা পেয়েছি 11। এখন আমরা বের করব বিসি। আমরা এখন বিসি এর দৈর্ঘ্য বের করব। তাহলে বিসি এর দৈর্ঘ্য, তাহলে বিসি এর দৈর্ঘ্য কি হবে, যে একইভাবে আমরা বের করব 6 থেকে 6 বিয়োগ করছি আমি, অর্থাৎ সি থেকে বি বিয়োগ করছি। তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে এভাবে আমরা লিখব যে √6 - 6 অল স্কয়ার প্লাস আমরা 3 থেকে এই -4 কে বিয়োগ করব। তাহলে 3 থেকে -4 কে বিয়োগ করব, এই যে -4 কে আমরা বিয়োগ করব, তার উপরে বর্গ দিয়ে দিব, কারণ সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারবো। এখন এটা বিয়োগ করলে 0, তার মানে 0 স্কয়ার মানে 0, লেখার প্রয়োজন নাই। মাইনাসে প্লাস, তাহলে 3 + 4 তার উপরে স্কয়ার। এখন যদি আমরা দেখি এখানে 0, কোনো লাভ নেই, এখানে 7 স্কয়ার, তার মানে স্কয়ার রুট কেটে গেল, তাহলে এখানে রেজাল্ট হচ্ছে 7। তাহলে অতএব আমরা লিখতে পারবো এবিসিডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল একটু লিখে নেবেন, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমরা এবি ধরেছি আর প্রস্থ আমরা বিসি ধরেছি। এবি পেয়েছি 11 আর এটা পেলাম 7, তাহলে 7×11 77 বর্গ একক। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ওকে,
বিষয়টা ক্লিয়ার কিনা এটা একটু আপনি কমেন্টে জানাবেন। আসলে কমেন্ট করলে এই ভিডিওগুলো ক্রিয়েট করার একটা চাহিদা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হচ্ছে আমার এই চ্যানেলের ভিতরে আ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত এবং জব রিলেটেড ম্যাথগুলো কিন্তু এই চ্যানেলের ভিতরে আপনি পেয়ে যাবেন এবং নিত্য নতুন আপলোড করা হয়। সেই ক্ষেত্রে আপনি উপকৃত হবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।